হে গাইস ইটস শিবম। তো কি সব ঠিক তো? আর ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা স্মাইলি শিবমের ফলোয়ার্স। তো গাইস যেহেতু আজকে সাগরিকার বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করছি, যেহেতু আজকে সকাল থেকে অনেকটাই খাটাখাটনি হয়েছে, মানে কাজ করেছে অনেকটাই, মানে কাজ করেছে বলতে সেরকম কিছু না, যেহেতু আমার আজকে দিদিরা এসেছিলো বাড়িতে, মানে মুম্বাই থেকে বাড়িতে এসেছে, তো তার জন্য তাদেরকে প্রথমে মেছেদাতে আনতে গেছিলাম, তো ছিল গাঁথার জন্য, তো মালাটা আনতে এসেছিলাম, তো মালাটা দিয়ে এখানে তো দেখতেই পাচ্ছ এখানে সাগরিকা আছে এখানে। আমাদের আমাদের মানে এটা আমার হচ্ছে শ্বশুর বাড়ি, হবু শ্বশুর বাড়ি, এখন বিয়ে হয়নি, ঠিক আছে? এটা আমার হবু শ্বশুর বাড়ি, আর এটা হচ্ছে আমার হবু বউ, ঠিক আছে? হবু বউ। আর আমাদের বাড়িতে গাইস নতুন গেস্ট এসেছে, নতুন নয় মানে আমাদের আচ্ছা ওটা আমারও বাড়ি। তো গাইস যেহেতু এখানে আজকে আবিরদা আর হচ্ছে মিঠি এসেছে, দেখতেই পাচ্ছ, এই দেখো এখানে হচ্ছে মিঠি আছে আর এখানে আবিরদা। তো এখানে যেহেতু কারেন্ট এতক্ষণ বাড়িতে ছিল না, তো কারেন্ট আসার পর আমি ভিডিওটা কন্টিনিউ করছি, কারেন্ট যেহেতু বাড়িতে আসেনি। আর এখানে হচ্ছে মানে এগুলো কি হবে, এগুলো কি হবে গো? কে এটা হচ্ছে যে বলবো, এটা বন্ধি, আচ্ছা। ওটা আমার বন্ধি, আমার ছোট ছোট বন্ধুগুলো, আমার কিউট গাই, এটা আমার সোনা। হাই করে দাও, হাই করে দাও জিতু, হাই করে দাও, সোনা হাই করে দাও। জিতু লজ্জা পাচ্ছে। তো গাইস যেহেতু আজকে খুব মজা করবো, খুব এনজয় করবো সবাই মিলে, তাই জন্য আজকে মানে হচ্ছে সাগরিকা হচ্ছে শাড়ি বাজকে রিলস বানানো, প্রচুর রিলস বানাবে। তো রিলস দেখতে গেলে তোমরা যাও, তাড়াতাড়ি যাও, ইনস্টাগ্রামে ফলো করো যারা যারা এখনো পর্যন্ত ফলো করোনি। আর গাইস যেহেতু এখন টিফিন মানে করার জন্য বসে পড়বে এবার সবাই, তো টিফিন করবো, তারপর তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু খাওয়ার সময় কথা বলতে নেই, তোমরা সেটা জানো। তো যাই হোক কিছুক্ষণ পরে দেখা করছো আমার সাথে। তো ভাই তোমরা তো অলরেডি দেখতেই পাচ্ছ, আর এখানে দেখতে পাচ্ছ বাজনা বাজছে, তো আমরা হঠাৎ করে খেতে খেতে আমরা চলে আসলাম একটু তোমাদেরকে বাজনা দেখানোর জন্য। তো এখানে বাজনা বাজাচ্ছে, আর এখানে যেহেতু আমরা আজকে এসেছি সাগরিকাদের এখানে আজকে লাস্ট মায়ের গান, তো তাই জন্য সবাই মিলে এসেছি খুব এনজয় করবো বলে। 1 hour later. তো গাইস যেহেতু আমি অনেকক্ষণ পরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, তো তখন যেহেতু খাওয়া দাওয়া করার পর আমি বাড়ি চলে গেছিলাম, তো বাড়িতে কিছু কাজ ছিল, তো কাজটা কমপ্লিট করে আসার পর তারপরে আবার আমি চলে আসলাম সাগরিকাদের বাড়িতে। তো এখন যেহেতু খাওয়া দাওয়ার পর গেছিলাম, তারপর আবার এক্ষুনি খেতে বসবো, মানে দুপুরে লাঞ্চে। দেখতে পাচ্ছ এখানে সব আসন পাতায় গেছে, আর এখানে সব বসে আছে এখনও। তো আমরা খুব আজকে এনজয় করবো, এখানে রিলস দেখছি আবিরদা। তো যাই হোক আমরা এখন খাবো, তো খাওয়া দাওয়া করি। আর হচ্ছে সাগরিকা যেহেতু এখন ভাত বাড়ছে মানে সবার জন্য, তো ভাত বাড়ুক, তো তারপরে তোমাদেরকে কী কী আজকে আইটেম হয়েছে রান্না সেগুলো তোমাদেরকে শেয়ার করব। দেখতে পাচ্ছ সাগরিকা আজকে আমার উপরে প্রচণ্ড রেগে আছে, কেন রেগে আছে তা জানি না। তো গাইস সাগরিকাকে আজকে আমি একটা জিনিস গিফট করেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দেখো, এই যে টেডিটা সাগরিকাকে আজকে গিফট করলাম। কেমন হয়েছে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। যাই হোক গাইস টেডিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। এটা হচ্ছে সাগরিকাকে আমি গিফট করেছি। তো আমার এটা ক্ষমতা ছিল, এর বেশি আর আমার ক্ষমতা নেই, যেটা আমার ক্ষমতা সেটাই আমি দিয়েছি। তো যাই হোক ভিডিওটা তোমাদের ভালো লাগলে কমেন্ট করে বলো, আর টেবিলটা কেমন লাগে তোমরা কমেন্ট করে বলো। আর চলো, তো গাইস অলরেডি আমরা খেতে বসে পড়েছি। তো কী কী আজকে আইটেম হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে সাগরিকা রান্না করেছে, তো দেখো গাইস এখানে ভাত, লেবু আর আলু ভাজা, এখানে কি পটল ভাজা, এখানে একটা সবজি করেছে, ডাল, আর এখানে দেখতে পাচ্ছ সামনে আবিরদা আর হচ্ছে মিঠি বসে পড়েছে খাওয়ার জন্য। নিরামিষ শনিবার, হ্যাঁ আজকে আবিরদারা যেহেতু নিরামিষ করে, নিরামিষ করো সেটা কমেন্ট করে জানাবে, কিন্তু আমি তো করি, মা কালীর মিঠিও করে নিরামিষ। আর এখানে দেখতে পাচ্ছ সাগরিকা এখন আজকে রেগে ফায়ার, এখনো কি আছে, ঠিক আছে? আমার দিকে তাকাচ্ছি না সাগরিকা, কেন বুঝতে পারছি না। তো গাইস যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া চালু করি। তো সাগরিকা কখন খাবে জানি না, তো আমরা এখন খাওয়া দাওয়া চালু করি, কারণ সাগরিকা হয়তো খেতে একটু লেট হবে। যাই হোক, তো গাইস তো আমরা সেখান বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তারপরে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো তারপরে কিছুক্ষণ পর এখানে আসলাম শীতলা মায়ের মন্দিরের সামনে। তো গাইস এখানে যেহেতু এসেছে এখানে দেখতেই পাচ্ছ, তো এখানে মায়ের ঘরে আরতি হচ্ছে, মানে শীতলা মায়ের এখানে আজকে যেহেতু লাস্ট মায়ের গান, যেহেতু একটা মনসা পুজোর গান আছে, তো এখানে আরতি হচ্ছে, দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। তো আমি আবিরদা আর হচ্ছে মিঠি সাগরিকা চলে এসেছিলাম। দেখতে পাচ্ছ সাগরিকা আগের দিকে দাঁড়িয়ে আছে, আর এই দেখো মিঠি আর হচ্ছে আবিরদা আছে এখানে। আর এখানে আবিরদা কানে হাত দিচ্ছে, বক্সে এমন মানে কথা বলছে, মানে অ্যানাউন্স করছে, তার জন্য মানে আবিরদা মানে এত আওয়াজ হচ্ছে, তার জন্য আবিরদা কানেই করছিল। তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আরতি হচ্ছে মায়ের ঘরে, তো প্রচণ্ড ভিড়। তো তারপরে আমরা এখান থেকে চলে যাব ডাইরেক্ট যেখানে সং হচ্ছে, তো সং দেখতে যাবো আমরা সবাই মিলে। তো দেখতে থাকো তোমরা।
15 minutes later. তো গাইস দেখতেই পাচ্ছ, তো বলতে বলতে আমি ঠিক চলে আসলাম তো যেখানে সং হচ্ছে। তো এখানে প্রচণ্ড ভিড় গাইস, আর এখানে যেহেতু এখনও পর্যন্ত সং রেডি হয়নি, মানে এখনও সাজাসাজি মানে চলছে, সবাই সাজছে যারা সং করবে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আবিরদা, মিঠি আর সাগরিকা চলে এসেছি আমরা 4 জন মিলে। আর এখানে প্রচণ্ড ভিড়, এখনও সং চালু হয়নি তাও ভিড় হয়ে গেছে। তো সং চালু হলে কত ভিড় হবে তার মানে বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। তো ভাই তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে আবিরদা বাইকে বসে পড়েছে। তো আবিরদা যেহেতু বাড়ি চলে যাচ্ছে, তার কারণ হচ্ছে গাইস যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো, মানে বেলা বলে মানে সন্ধ্যা হতে যায়, তো 5:30টার বেশি হয়ে গেছে, তার জন্য চলে যাচ্ছিলো বাড়ি। তো কী করবো, তো আবিরদাকে অনেকবার বলেছিলাম থাকার জন্য, তো আবিরদা থাকবে না, যেহেতু একটা মেয়েকে নিয়ে এসেছে সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। আর যদিও থাকতো, তো যেহেতু এখনও বিবাহিত নয় তো তার জন্য আর থাকবে না, তো চলে যাচ্ছে আবিরদা, দেখতেই পাচ্ছ তোমরা। বাই বাই বাই। তো গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ, তো চলে যাচ্ছে, তো মিঠি হাই করে দিচ্ছে দেখতেই পাচ্ছ। তো যাই হোক, তো তারপর গাইস দেখো আমরা আবার চলে আসলাম, তো আমি আর সাগরিকা চলে আসলাম তো সংটা দেখতে। আর যেহেতু একটু আগে মিঠিরা চলে গেল, মিঠি আর আবিরদা, তো তাই তখন তো যেহেতু সংটা আরম্ভ হয়নি, তো এখন দেখতেই পাচ্ছ সংটা আরম্ভ হয়ে গেছে। আমাকে মুক্তি দাও, তো কত সুন্দর সুন্দর সব সেজেছে, যাই হোক খুব সুন্দর লাগলো। আর এখানে প্রচণ্ড ভিড় গাইস, কী বলবো, তো প্রচণ্ড ভিড় হয়েছিল। তো যাই হোক, তো তোমরাও দেখতে থাকো কী কী সং সেজেছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছ যে মহিলাদের ভিড়, মানে মেয়েদের ভিড় দেখতেই পাচ্ছ। এখন লক্ষ্মীর ভাণ্ডার সেজেছে, মানে বুঝতে পারছো এখন যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 করে যে কী আনন্দ হচ্ছে। তো যাই হোক, সেটা তুলে ধরলো সবাইকে, তো বুঝতেই পারছো। আর এখানে তোমাদেরকে যেটা দেখেছিলাম আর্ট অফ কালচার আর হচ্ছে রক্তদান, যেটা হচ্ছে হয়তো আছে, ওটা হয়তো হবে ওরকমই। তো তোমরা দেখতেই পাচ্ছ ওটা রক্তদানের একটা দেখাচ্ছে। তো যাই হোক, তো আর এই পাশে দেখতেই পাচ্ছ একটা ছেলেকে এখানে দেখা যাচ্ছে আর্ট অফ কালচার, একটা ছোট পুতুল নিয়ে এখানে একটা খুব সুন্দর সেজেছে, খুব ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে বলবে ভিডিওটাতে। তো গাইজ ভিডিওটা ঠিক এই পর্যন্ত, তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। তো তখন টেক কেয়ার, বাই বাই অ্যান্ড লাভ ইউ।